হরিণীটা চাপ মেরে দিয়েছে জলের মধ্যে, আর সঙ্গে সঙ্গে তার প্রসব হয়ে গেছে জলে। সেই বাচ্চাটা, সদ্যজাত শিশুটা, হরিণীটা, সে হুডু হুডু করছে জলের মধ্যে, হাউডু হাউডু খাচ্ছে। এই দেখে তার, সে যে পুত্রবধ রাজ্য শাসন করেছিল সেই ভাবটা তার জেগে গেল। সঙ্গে সঙ্গে তার ভজন সঙ্গে উবে গেল, উবে গিয়ে সে ঘুটে গিয়ে সে হরিণী সেই শিশু সঙ্গে নিয়ে চলে আসে। এসে এইবার ও নার্সিংয়ে লেগে গেল। তাকে কী করে নার্সিং করতে হবে, তার জন্য দুধ আনা, ওই খাওয়ানো, ধোয়ানো, এ করানো, তাকে গদিত্ব উপরে উঠিয়ে রাখা, আবার অ্যাটেনশান করা, কেউ সে খেয়ে নিচ্ছে না তো, কোনো কিছু সে ধরছে না, ওই তার প্রতি অ্যাটেনশান হয়ে গেল। দেখুন, ভগবান এই বিশ্ব সংসারে আমাদের কপালে লিখে পাঠিয়ে দিতেন অন্ন, জল, বস্ত্র, যে ধুয়ে গেল না ধ্রুবকে। ধ্রুবর যখন ভগবান পরীক্ষা করলো যে আমার ধ্রুব আমাকে খেয়েছে মায়ের বলার সকলে, ধ্রুব কিন্তু উৎপন্ন ছিল, ধ্রুব ছিল গেল না, বললো আমি জীব দিয়েছেন যিনি আহার দিলেন তিনি সবাইকে আহার দিয়ে যাচ্ছেন। শ্রীধর ঠাকুর বলেছিলেন, শ্রীধরকে যখন মহাপ্রভু যে এই দিন খুব জেনেবেলা হয়ে গেছে, নেই ফটফট ফটফট করছো, জেনেবেলা হচ্ছে, আচ্ছা তাও দেখি আমি কিরকম চাইছি যে ব্রাহ্মণ কারে উপর খোলা বাদ সে ব্রাহ্মণ ভোগ জন্মজন্মা গৌর প্রেমানন্দে তুমি যদি দিয়ে বের তোমাকে এইটাই দাও, আমি তোমার জন্মে জন্মের যোগান দেওয়া, তুমি আমার নিত্য প্রভু, আমি তোমার নিত্য সেবা, এটা যদি যেতে পারো দাও, মানে অন্য সবাই তুমি এটা দাও, আমার দরকার নেই। তিনি ওর প্রতি অ্যাটেনশন ধরে তিনি ভজন, তার ওই ধ্যানে তিনি রত হয়ে গেলেন। ওর ভজন সংসার হয়ে গেল। গীতাতে বলে দিয়েছেন জন্যম বাপি স্মরণ ভাগবন তদন্তি বলবরণ তম তম বন্ধু সর্বদা ভাব ভাবিত। এই জন্য তুমি খুব দামি কথা বলছেন, যে সারা জীবন হরি 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 করছেন, অঙ্কে নানান স্মৃতি আসতে হবে বাবা। সারা জীবন হরি হরি করতে করতে শরীর ব্যাধি মন্দির তো, সেই জন্য ব্যাধি সে ধরবে না, তখন হরি হরি করবে না, উয়া উয়া থাকবে, উয়া 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 হয়ে যাবে। দেখলাম তাই আমাদের দুদিনের বড়দের পূজারি দুপুর পর্যন্ত করেছে, বিকেলবেলা রেডি হয়ে গেছে যে স্নান করে গেছে আসবে মন্দিরে, এমন ব্লিডিং হচ্ছে, হাত থাকতে হসপিটালে গেছে, সেই শেষ। আমার ঘরের পাশে থাকতে ওই ঠিক ঘটনার মধ্যে যত কিন্তু কাছে করছে, শুনে আছে শরীরটা পাচ্ছে না, ওটা কিন্তু শুনছি শরীরটা তো অসুস্থ হয়েছে, মনটা অসুস্থ, শরীরের ব্যথা বেদনা উয়া করছে না, জয় গৌতম বিহারী, জয় গৌতম বিহারী, এগুলো একটা বিরাট শিক্ষা আমাদের। আমরা বলে না কিছু হয়নি, এখন গৌতম বিহারী আহতি হচ্ছে, ওই গৌতম বিহারী স্মরণ হচ্ছে, ঠিক ওই করতে করতে দুপুরবেলা বিনোদনের আহত সেবকটা কাছে আসতে ছাড়ি বলতে কত গাড়ি গাড়ি দুটো মানুষ বলেছে, কিন্তু ছাড়ি তো তিনি অন্য হরিণ মাঝের সঙ্গে মেশে না, সেই নদীর মধ্যে গিয়ে গলাটা ডুবিয়ে সেই ভগবানের চিন্তনের আছে, ওই চিন্তন করতে করতে পারদর্শী চলে সে বলছে, গীতাতেই বলছে যে সুজিনাম স্মতাম দিয়ে জগৎ গীতাতে সব করে দিয়েছে। যদি আমার আরো নাম আসতে পারে, সে বড় জন্মে আবার সেই ব্রাহ্মণ বৈষ্ণব সম্ভ্রান্ত বৈষ্ণবকে জন্ম পাবে, সেই ছোটবেলা থেকে এনভায়রনমেন্ট পেয়ে সে বেরিয়ে চলে যাবে। এই জন্য সবগুলো চর্মাশ্রয় করতে হয়, না হলে আপনার ডিমোশন আটকাতে পারবে না। এনিহাও সবগুলো চর্মাশ্রয় করতে হয়, ওই কুকুর আশ্রয় করলে আপনার ঠেকাতে পারবে না। কুকুরের লেজ ধরে সমুদ্র পার হবে, কুকুর ঢুকবে, আপনি ঢুকবেন, কানার হাত ধরে কি রাস্তা পার হবে, পার হতে হবে, মেরে দিয়ে চলে যাবে গাড়ি, আপনি যাবেন। স্নান করতে পারেন, পরের জন্য আপনি আবার সেই ব্রাহ্মণ বৈষ্ণব সম্মান দিয়ে আপনি ধ্যান করবেন। তো ভরত মহারাজ তার সে পরিজ্ঞান করে গেল, সে পরের জন্মে ব্রাহ্মণ দিয়ে জন্মগ্রহণ করবে, নাম হল ভরত মহারাজ। সে দেখবেন সংসারে কিছু ছেলে মেয়ে থাকে,
জড়বৎ থাকে। সন্ধ্যা ঘটে না স্বাস্থ্য, ও তার ভাইরা কিছুই করে না, বলে ওরা কিছু করে না, খাই না ও একদম ভাই ভাইয়ের বইটা উল্টো দিচ্ছে, একদিন এই করতে করছে গরুটা এসে খেয়ে যায়, তুই যা লাঠি নিয়ে যা চলে গেছে, ওটা লাঠি নিয়ে সন্ধ্যে মারা বসে গেছে, বসে লাঠি নিয়ে বসে, এর মধ্যে ঘটনা ঘটে গেছে।